নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে, বিষয়টা হয়তো খুবই ক্ষুদ্র, কিন্তু যদি এই বিষয়টাকে ভালোভাবে লক্ষ্য করা যায়, এই বিষয়টার অনেক দূর সীমা। জানি না আপনাদের সামনে কিভাবে উপস্থাপনা করব, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করছি। বিষয়টি হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই কথাটি শুনেছেন। অনেক পুরুষরাই বলে থাকেন যে আমার স্ত্রী আমার প্রতি কোনো খেয়াল দেয় না, আমাকে কোনো রকম কাজে সাহায্য করে না, সারাক্ষণ ঠাকুর সেবা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। সেই নিয়ে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা অনেকেই জানেন বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন থেকে আগত একজন সন্ন্যাসী কোনো এক গ্রামে উপস্থিত হয়েছেন 7 দিন ব্যাপী ভাগবত সপ্তাহ পালন করার জন্য। সেই ভাগবত সপ্তাহের 4র্থ দিবসে একজন মাতা তানার কাছে আসেন এবং মহারাজজিকে জানান, মহারাজজি, আমি খুবই কষ্টের মধ্যে আছি। আমার স্বামী আমাকে ঠাকুর সেবা করতে দেয় না, কোনো রকম ব্রত একাদশী পালন করতে দেয় না। তখন মহারাজজি তানার কাছে জানতে চাইলেন, কিন্তু কেন, কারণটা কি? তিনি উত্তরে বললেন যে আমার স্বামী এসব পছন্দ করে না, তাই তিনি আমাকে সব কিছুতে বাধা দেন। তখন মহারাজজি বললেন, আচ্ছা, আপনি কি আপনার স্বামীকে নিয়ে আমার কাছে একবার আসতে পারবেন? তিনি বললেন, তিনি তো আসতে চায় না, আমি একবার বলে দেখব। তখন মহারাজজি বললেন, আপনার স্বামীর সাথে আপনার সমস্যা থাকতেই পারে, কিন্তু তানার সাথে তো আমার কোনো সমস্যা নেই। আপনি তানাকে একবার বলুন না যে মহারাজজি ডেকেছে, যদি তিনি কৃপা করে আসেন আমার কাছে। যথারীতি তার পরের দিনই সেই স্ত্রী তার স্বামীকে নিয়ে মহারাজের কাছে আসেন। মহারাজ তখন পাঠ করছিলেন, তাই তিনি কিছু সময় পরে মহিলাটির সাথে দেখা করেন। তখন মহিলাটি জানান যে মহারাজকে যে তানার স্বামী এসেছেন। তখন মহারাজ বলল, তিনি কোথায়? তখন সেই মাতাটি বললেন যে আমার স্বামী বাইরে গাড়িতে অপেক্ষা করছে, তিনি আসবেন না বলেছে। তখন তিনি বললেন, আচ্ছা, আপনি গিয়ে আমি এখান থেকে ফোন করছি, আপনি তানাকে গিয়ে ফোনটা দিন। যথারীতি তিনি বাইরে গিয়ে তার স্বামীকে ফোনটা দিলেন। মহারাজ এপার থেকে বললেন, আচ্ছা, আপনার সাথে কি আমার কোনো সমস্যা আছে? লোকটি বলল, না। বলছে, তবে আপনি আসছেন না কেন আমার কাছে? আসুন একবার দয়া করে। বলতে তিনি এলেন মহারাজের কাছে। তারপর দুজনকেই উভয়কেই মুখোমুখি বসালেন মহারাজ। প্রথমে স্বামীটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি যে আপনার স্ত্রীকে ঠাকুর সেবা করতে দিচ্ছে না, আপনার এতে সমস্যাটি কোথায়? তখন সেই পুরুষটি বললেন, মহারাজজি, আমার কোনো সমস্যা নেই, সে ঠাকুর সেবা করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একজন পুরুষ যদি বিবাহের পরে বাইরে থেকে কোনো রকম হোটেল থেকে বা কোনো রকম রেস্টুরেন্ট থেকে যদি খাবার এনে খেতে হয়, তাহলে এটা কি শোভনীয়? মহারাজ বললেন, না, এটা তো শোভনীয় নয়। বলছে, আমাকে মাসের অর্ধেক দিনই বাইরে থেকে খাবার এনে খেতে হয়। আমি যখন সকালে অফিসে যাই, তখন আমাকে টিফিনটা পর্যন্ত গুছিয়ে দেয় না। তাহলে আমি কেন বাধা দেব না? এতে আমার ভুলটা কোথায়? আপনি একটু বলবেন মহারাজ। তো মহারাজ দেখলেন সত্যি বাস্তব তো এটাই। তখন মহিলাটিকে জিজ্ঞাসা করলেন,
উনি যেটা বলছেন তো ঠিকই বলছেন। তো মহিলাটি চুপ করে আছেন। তখন মহারাজ বলল, আচ্ছা আপনাকে যদি সমস্ত সব কিছু করে দেয়, আপনি তো ওনাকে ঠাকুর সেবা করতে দেবেন তো? তখন পুরুষটি স্বাচ্ছন্দ্য মনে বললেন, হ্যাঁ, কেন করতে দেব না? ঠাকুর সেবাতে কী সমস্যা? কোনো সমস্যা নেই। আমাকে যদি সময় মতো আমার টিফিনটুকু, খাবারটুকু যদি সে আমাকে দিয়ে দেয়, তাহলে আমি কেন ঠাকুর সেবা করতে দেব না? তখন মহারাজ এই বলে তাদের সমস্যাটাকে মিটিয়ে দিল। পরবর্তীকালে মহারাজ আবারও তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং মহারাজ অনুভব করেছিলেন তারা একটা খুব সুখী জীবনযাপন পালন করছে। অর্থাৎ এই ছোট গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? সব ক্ষেত্রে কিন্তু স্বামীদের দোষ হয় না, হয় স্ত্রীদের দোষ। আপনারা ঠাকুর সেবা করুন, কিন্তু ঠাকুর সেবাকে একটা ছলনার রূপ দেবেন না যে ঠাকুর সেবার নামে ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থেকে কোনো কাজ করবো, এটা তো হতে পারে না। প্রতিটা স্বামীই চায় যে বিবাহের পরে স্ত্রী তাকে একটু যত্ন করুক, স্ত্রী তার প্রয়োজনীয় জিনিসগুলো তার হাতের কাছাকাছি এনে দেয়। এটাই তো স্বামীদের একটা চাওয়া বলতে গেলে। যদি সেটুকু তারা না পায়, তাদের তো মতিভ্রম হবেই। আমরা কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে কিছু কিছু ভুল আমরাও করি। আমরা সব সময় কি দোষ দিই তারা বাইরে আছে, তারা বিভিন্ন মানুষের সাথে মিশছে, তারা খুব ভালো আছে, কিন্তু এটা কখনোই নয়। একটা পুরুষের ওপর যে কতটা চাপ আসে সেটা আমরা নারীরা বাড়ি থেকে অতটা বুঝতে পারি না। তাই আপনারা সবাই চেষ্টা করুন একটা সুখী সংসার তৈরি করতে। শুধু সংসার মানে শুধু সংসেজে বসে থাকা নয়, সেই মানুষটাকে যত্ন করে ভালোবেসে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তার কাছে গুছিয়ে দিয়ে একটা সুখী সংসারে কাম্য আমরা সবাই করতে পারি। তাই ধর্মের নামে কোনো রকম ছলনা করে, মিথ্যে ভাঁওতাবাজি না করে সবাই মিলে আসুন, আমরা নিজেদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিই এবং ভগবানের সেবার পাশাপাশি আমরা নিজেদেরকে সংসারের মধ্যে নিবৃত্ত করি এবং স্বামীদের পাশে থেকে, স্বামীদের কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলি। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে কোনো রকম ভিডিও আমি যদি আপলোড করি আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। নমস্কার।